এখন ২ মাসের মধ্যে বিএনপি এই কাজগুলো করতেছে এবং যেরকম জ্ঞানগর্ভ স্যার সালাউদ্দিন আহমদ, আমি তো স্যার দিচ্ছি। কেন স্যার উপাধি দিচ্ছি? আমার দোষ নাই। উনি নিজে বলছেন সংসদ দ্বারায় যে এখন সবাইকে একটু পড়াবো। উনি মাস্টার। তো উনি তো নিজে আত্মস্বীকৃত মাস্টার। এই কারণে আমি উনাকে স্যার সালাউদ্দিন আহমদ বলাই ভালো। তো উনাকে নাইট উপাধি দেওয়া উচিত। যে স্যার সালাউদ্দিন আহমদ দেখেন না এরকম কেন জ্ঞানগর্ভ বক্তৃতা দেয় পার্লামেন্টে। তা আমি বললাম যে আমাকে যদি এরকম ৪৩ মিনিট দেন, এটা ইটস অল অ্যাবাউট পাওয়ার। আপনাদেরকে এটা বুঝতে হবে। মনে হচ্ছে না যে উনি মনে হয় অপরাজেয়, অপ্রতিদ্বন্দ্বী। অ্যাবসলিউটলি মানে আজকে কে যেন শেয়ার দিছে সুরঞ্জিত সেনগুপ্তের একটা বক্তৃতা। তো আমি চোখ কসলাইলাম, এটা কি সুরঞ্জিত সেনগুপ্ত নাকি সালাউদ্দিন আহমদ? কারণ হচ্ছে সেম কথা, সেম হুবহু সেম। মানে আপনি যতটা ভাবতে পারতেছেন সেম, তার চেয়ে শব্দ বাক্য মানে তখনও সুরঞ্জিত সেনগুপ্ত বলছে যে দাড়ি কমা সহ সংবিধান মানবো, এখনো বিএনপি বলে সেম। বুঝতে পারছেন? তো হ্যাঁ, মানে তো এখন উনি যে এত কথা বলতে পারেন এটা কারণ ওনার প্রিভিলেজ। বিরোধী দল যখন একটা মুলতবি প্রস্তাব দিল, তখন আপনার সালাউদ্দিন আহমদ ৩০ মিনিট কথা বললেন। আবার উনারা একটা মুলতবি প্রস্তাব দিচ্ছে, বাংলাদেশের প্রথম সরকার যারা নিজেরা মুলতবি প্রস্তাব দিচ্ছে। বিএনপি কিন্তু অনেকগুলা মানে অভিনব কাজ করতেছে, যেমন সংসদ নেতা উপস্থিত থেকে সংসদ নেতার পক্ষে আরেকজন বলেন। তারপর হচ্ছে ওই যে ভুয়া ভুয়া ওইটা দেখলেন। এরকম অনেকগুলো নতুন নতুন চর্চা বিএনপি বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমাদের এই যে রেজাউল করিম রনির খুব প্রিয় শব্দ পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমি বলছি আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অনেক নতুন নতুন কি বলে পালক যুক্ত করছেন। যেমন সংসদ নেতা বসে থাকে এরকম খুব গম্ভীর্যের সাথে, মানে উনি সমস্ত কিছু বুঝছেন, উনি পত্রিকা পড়তেছেন, উনি সবার কথা শুনতেছেন, কিন্তু আমরা সংবিধান সংশোধন কমিটি করব এই কথাটা উনি নিজে বলেন না, বলেন যে আমি সংসদ নেতার পক্ষে বলে দিচ্ছি। আজকে আবার দেখলাম সালাউদ্দিন আহমেদ স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে, আমি স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে বলতেছি ওটা করা দরকার। এরকম ওনার অনেক চাপ, কারণ সব মন্ত্রণালয়ে প্রায় ওনাকে ডিফেক্ট ভাবে দেখতে হচ্ছে।